আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি, এই জায়গাটা ছিল আমার দাদার। উনি এখন দুনিয়াতে নাই। আসলে একটা বিষয় খুব মনে পড়ছে, যার কারণে আজকে ভিডিওটা বানানো। আসলে বিষয়টা হচ্ছে কি, যে মানুষ দুনিয়াতে একা আসে, একেবারে খালি হাতে। এরপর দুনিয়ার সব কিছু পেতে চায়, সে সব কিছু পেতে চায়। এরপর আবার কিন্তু সেই খালি হাতে চলে যায়। ধন দৌলত, সয় সম্পত্তি, সন্তান সন্ততি কিছুই কিন্তু সে কী করে না, দুনিয়া থেকে নিয়ে যায় না। কি নিয়ে যায়? আমল নামা যদি ভালো কোনো কাজ করে থাকে, নেক সন্তান যদি রেখে থাকে, দান সৎকার যদি করে থাকে, তাহলে কিন্তু মানুষ দুনিয়াতে আসলে দুনিয়ার সব কিছু মনে করে যে তার কাছে থাকুক। আপনাদেরকে একটু দেখাই যে কত সুন্দর একটা প্লেস। এটা আমার দাদার ছিল। আজ প্রায় 1 বছর হয়ে গেছে অলরেডি। 2-1 মাস বাকি, হয়তো ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এই সময় আমার দাদা মারা যায়। তো ওনার একটা জায়গায় আমি এখন বর্তমান অবস্থান করতেছি, আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার দাদার সম্পত্তি। দেখতেই পাচ্ছেন বিশাল মাঠ, এই যেখানে একটা ছোট একটা ঘরও দেওয়া। আসলে একটা বিষয় খুব মনে পড়তেছে আজকে। একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার জানাজা হচ্ছে। লোকের সন্তানরা সবাই 4 সন্তান, এক একজন অ্যাডভোকেট, বড় বড় মাপের লোক। তো পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে। হুট করে ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দিল, আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর দেওয়ার পর সাধারণত আমরা যে দুরূদ শরীফটা আছে, দুরূদ শরীফটা পড়ি। তো দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, তৃতীয় তাকবীর দিছে। তৃতীয় তাকবীরের পর দোয়া পড়বে যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যে দোয়াটা আছে, যখন এই দোয়াটা পড়ার সময় আসলো, তো ছেলেটা হঠাৎ করে কান্না জুড়ে দিছে। এত জোরে কান্না শুরু করছে, বলার বাইরে। তখন নামাজ শেষে ইমাম সাহেব ছেলেকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে বলছে যে, দেখো বাবা, দুনিয়া তো আসলে ক্ষণস্থায়ী, দুনিয়াতে কেউ থাকবে না। একদিন আছি, একদিন হয়তো আমরা থাকবো না। এটাই হচ্ছে দুনিয়ার অবস্থা। তো ছেলে তখন বললো যে, হুজুর, আসলে আমিও জানি যে দুনিয়াতে থাকবো না এক সময়, দুনিয়াতে সারা জীবন মানুষ থাকে না। আমি আসলে কান্নাটা করেছি যে আজকে আমার বাবার জানাজা, আমি ছেলে হয়ে পিছনে দাঁড়িয়ে আছি, অথচ আমার বাবার নামাজের যে দোয়াটা আছে, দোয়াটা পর্যন্ত আমি পারি না। অথচ দুনিয়াতে কত যশ খ্যাতি, কত সুনামের সাথে আমি বসবাস করছি। আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমার বাবার যে শেষ দোয়াটা আজকে আমি করে দিতে পারতেছি না। আসলে এখানেই বোঝার বিষয় যে সন্তানরা বড় হয়ে গেছে, কিন্তু আজকে বাবার জানাজা শেষমেশ বাবাকেও কবরস্থ করতে হচ্ছে, কিন্তু সেই বাবার জানাজার যে একটা দোয়াটা কিন্তু পারতেছে না। কি একটা অবস্থা দেখেন, ছেলেটা এই দুঃখে চোখের কান্না কোনোভাবেই আটকিয়ে রাখতে পারতেছে না। তো এটাই সর্বশেষ কথা। আসলে মানুষ দুনিয়াতে আসে, এক সময় থাকে না মানুষ। তবে আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমরা ওই কাজ কতটুকু করতে পারলাম, কিভাবে করতে পারলাম, তাকে রাজি খুশি করে কাজগুলো করতে পারলাম কি পারলাম না, আসলে এগুলোই দেখার বিষয়। এই ধন দৌলত, সয় সম্পত্তি কিছুই থাকবে না এক সময়। আমাদেরকে সব কিছু ফেলে কিন্তু চলে যেতে হবে। আপনি খবর নিয়ে দেখেন যে আপনার বাবার কবরে, আপনার দাদার কবরে এখন কয়জন মানুষ যায় দেখা করতে। এখন কিন্তু হয়তো মৃত্যুর পরে 1 মাস 1.5 মাস পর্যন্ত খুব আসা যাওয়া আসা হয়। কিন্তু আমাদের নিজেদের কথাই বলি, দাদা যখন মারা যায়, তখন 2-1 মাস যাবৎ খুব
আনাগোনা হয়েছে যাওয়া, কিন্তু এখন কিন্তু এরকম যাওয়া হয় না, হয়তো সপ্তাহে একবার, মাসে একবার। আগে কিন্তু প্রতিদিন যাওয়া হয়তো। এরকম ঠিক আমার আপনার জীবনটাও এরকম, একসময় হয়তো আমরা থাকবো না। এই যে যত ধন দৌলত, ধন সম্পদ সব কিছু রেখে কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বোঝার জন্য তৌফিক দান করুক। আজকের পর্যন্ত এখানেই, সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে ইসলামের সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।